আসসালামু আলাইকুম। আজকের পর্বে সকলকে জানাই স্বাগতম। 2.1-এর অনুশীলনী 2.1-এর 3 নম্বর অঙ্কের 3 নম্বরের ক, খ, গ, ঘ, ঙ আজকে সমাধান করব। দেখি আমরা কি বলছে। 3 নম্বরে বলছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত হলে নিচের সেটগুলি নির্ণয় করো। কতে বলছে বি, ওইটারে আমরা বাদ বলতে পারি, এই চিহ্নটারে বাদ বলতে মাইনাস সি। তাহলে তোমাদের সুবিধার্থে আমি করে রেখেছি। এইখানে দেওয়া আছে মানগুলি এ সমান এত, বি সমান এত, সি সমান এত। তাই আমি ক নাম্বারে লিখলাম, দেওয়া আছে যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত। তাহলে আমরা এখন লিখতে পারি যে বি বাদ সি। তাহলে আমরা কি লিখব? বির মানটা লিখব। বির মান আমরা কি পাইছি? 1, 2, এ। এটার আমি আগেই বলছি যে এটার আমি মাইনাস হিসেবে ধরতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব? মাইনাস, তারপরে সির মানটা কত? সির মানটা নিয়ে আসো 2, এ, বি। দেখো এইখানে কিন্তু মাইনাস, এই বাদ মাইনাস হিসেবে ব্যবহার করা হয়েছে। এইখানে আমরা যা পাবো কমন, এইখানে এই রাশিতে যা আছে এইখানে যদি তা থাকে তাহলে আমাদের এইটাই কমন, আর এই জিনিসটাই আমাদের মাইনাস করা লাগবে। তাহলে এখানে যদি আমরা 2 পাই, এখানেও আমরা 2 পাওয়া লাগবে, তবে আমরা জিনিসটা কমন হবে। তাহলে আমরা কমন জিনিসটাকে বাদ দেব। আর দ্বিতীয় রাশিতে বাদ দেওয়ার পরে দ্বিতীয় রাশিতে যা থাকবে তা আসবে না, প্রথম রাশিতে যা থাকবে শুধু তাই আসবে। তাহলে আমরা কমন হিসেবে কি পাচ্ছি? এখানে 2 খাটা লাগবে না, তোমাদের জাস্ট দেখাচ্ছি, তোমরা খাটবা না, বাদ দিবা, জাস্ট শুধু আনসারটা নির্ণয় করবা। এইখানে দেখো এ আছে, এইখানেও দেখো এ আছে, তাহলে এও আমার বাদ থাকলো কি? তাহলে আমার থাকতেছে, আমি আগেই বলছি দ্বিতীয় রাশিতে যা আসবে আমি কিন্তু এইখানে উল্লেখ করব না, এইখানে লিখব না। তাহলে আমাদের আনসারটা হবে, নির্ণয় আনসার হচ্ছে 1। এই হচ্ছে আমাদের আনসার। আগে আমরা ক নাম্বার অঙ্কের সমাধান করছি, এবার আমরা ক নাম্বারের সমাধান করব। করবেলা এইটুকু জায়গা লিখে লাগবে। কতে বলছে এ, এই যে এটা হচ্ছে সংযোগ বি, তাহলে আমরা লিখতে পারি এ সংযোগ বি, এ সংযোগ বি। তাহলে এ সমান আমরা কি জানি? এখানে এ সমান দেয়া আছে, লিখতে পারি এর মানটা বসাবো জাস্ট 2, 3, 4। এ সংযোগ বি, এই সংযোগ চিহ্নটা বসাবো, এটা হচ্ছে সংযোগ সেট, সার্বিকও বলা যায়। বির মানটা বসাবো এইখানে, বির মানটা বসাও, বির মানটা হচ্ছে 1, 2, এ। এর বেলায় এটা এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে সংযোগ সেট, আর সংযোগ সেটের বেলা আমরা সব সময় কমন আনকমন সব নিয়ে আসব, এটা মাথায় রাখা লাগবে। এই সেটটি হচ্ছে সংযোগ সেট, আর তার বেলা আমরা অঙ্কে কমন আনকমন সব নিয়ে আসব। তাহলে কি পাচ্ছি? 1, 2, 3, 4, এ। তাহলে দেখো এইখানে 1 আছে, এইখানে 2 আছে, দুইটা থাকলে কিন্তু দুইটা লেখা যাবে না, একটাকেই লিখতে হবে, উল্লেখ করতে হবে। এখানে ফার্স্টটাও যদি থাকে তবুও উল্লেখ করা যাবে না, একটি আমি উল্লেখ করব। তাই এখানে 2 পাওয়া সত্ত্বেও আমি কিন্তু একটি লিখছি, 1, 2, 3, 4, এ। তাহলে নির্ণয় আনসার আমার এই। আশা করি তোমরা ক নাম্বারটা একদম বুঝতে পারছো, আমাদের নির্ণয় আনসার হবে এই। এবার আমরা গ নাম্বারের সমাধান করব। গটা লিখে নিচ্ছি।
গতে দেওয়া আছে এটা ইন্টারসেকশন বলে, এই চিহ্নটা ইন্টারসেকশন। এই চিহ্নটা যখনই আমরা পাবো তখন শুধু কমন সংখ্যাটাই আমরা ব্যবহার করতে পারবো, কমনটাই আমরা নিয়ে আসবো। এর বেলা কমন আর এর বেলা কমন আনকমন সব। তাহলে আমরা দেখি গতে কিভাবে করা যায়। এখানে দেয়া আছে সমান, তাহলে আমরা এর মানটা লিখবো। আর একটু সরাই লিখি যাতে কোনো প্রবলেম না হয়। সরি, এর মান কি দেওয়া আছে, এর মানটা লিখবো। এর মান নিয়ে আসি। এর মান আছে 2, 3, 4। তাহলে এই চিহ্নটি লিখবো, ইন্টারসেকশন লিখবো। সির মান কি দেওয়া আছে, সির মান নিয়ে আসবো। সির মান সির মান এখানেও দেওয়া আছে, তোমাদের লিখতে হবে। এই জায়গাটা দেওয়া আছে এ সমান এত, ডি সমান এত, সি সমান এত। অঙ্কটা করার শুরুতেই এই জায়গাটি লিখতে হবে। তাহলে সির মান নিয়ে আসো 2 এ ডি। তাহলে এই চিহ্নটির বেলা ইন্টারসেকশন যখনই আমি পাবো তখনই আমাকে চিন্তা করতে হবে যে আমার কমন জিনিসটা কি আছে। তাহলে আমি এখানে 2 পাইছি, এখানে 2, সুতরাং আমাদের নিয়ে আসবো 2টা। এইখানে 3 আছে, দেখো এই জায়গাতে কিন্তু 3 আমি পাচ্ছি না, সুতরাং 3 আমার কমন না। 4, এইখানে কিন্তু 4 নাই। এইখানে আছে, এই জায়গাতে নাই, সুতরাং আমার কমন না। ডি আছে, ডি নাই, সুতরাং 2টাই আমার কমন। গতে আমার আনসার হবে, নির্ণয় আনসার হবে 2। এবার আমরা গ নাম্বার অঙ্কের সমাধান দেখব। গতে দেওয়া আছে এ সংযোগ, এই যে ব্র্যাকেটটা আছে, আমরা সর্বপ্রথম ইন্টু ডি ইন্টারসেকশন সি, এই যে ব্র্যাকেটটা আছে, সর্বপ্রথম আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা করব, তারপরে ফুল অঙ্কটার সমাধান দেখব। আগে আমরা ব্র্যাকেটটা নিয়ে আসি। তাহলে আমরা এই জায়গাটা দেখব, ডি তাহলে ডি বলতে আমরা কি জানি, ডির মানটা বসাবো। ডির মানটা 1, 2 এ। তারপরে এই চিহ্নটা বসাবো। সির মানটা কি জানি, সির মানটা নিয়ে আসবো 2 এ এবং ডি এ। এখন দেখো আমি বলছিলাম এই চিহ্নটা যখন আমরা পাবো তখন কিন্তু আমরা শুধু কমনটা নিয়ে আসব, আর যখন এই চিহ্নটা পাবো তখন কমন আনকমন সব। তাহলে আমরা এই চিহ্নটা পাচ্ছি, তাহলে আমরা দেখব দুইটা রাশি, দুইটার মধ্যে কোনটা কমন। তাহলে কমনটাই আমরা নিয়ে আসবো। দেখো এইখানে আছে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2 লিখতে পারি। এখানে আছে, এখানেও আছে, তাহলে আমরা এও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কমন। এবার আমাদের মূল বিষয়টা কি ছিল, এ কাফ। এটার কাফও ধরতে পারো, এটার কেফও ধরতে পারো। তাহলে এ কাফ ছিল, তারপরে এই জায়গাটা ছিল, এই জায়গার মান বলতে এই জায়গাটুকুর মান আমরা সব পাইছি 2 ইন্টু এ। তাহলে আমরা এই জায়গাটার মান 2 ইন্টু এ বসাতে পারি। দেখো আমরা কিন্তু অলরেডি এই জায়গাটা নিয়ে আসছি, এখন মূল অঙ্কটা শেষ করব। এই জায়গাটা নিয়ে আসলাম। আমরা সর্বপ্রথমে এই জায়গার মান বাহির করার পর আমরা রেজাল্ট পাচ্ছি যে 2 ইন্টু এ। তাহলে আমরা এই জায়গাটা মূলত এই জায়গার পরিবর্তে 2 ইন্টু এ লিখতে পারি, আর এর মানটা বসাবো। তাহলে আমরা এ সমান কি পাচ্ছি, 2, 3, 4। তারপরে এই যে কাফটা পাচ্ছি, কাফের বেলা আমরা জানি কমন আনকমন সব। তাহলে এই এর মান কি পাইছি, এইখানে 2 ইন্টু এ। তাহলে 2
কমা এ সরি। তাহলে আমরা যেহেতু এখানে এই চিহ্নটা ব্যবহার করছি আর মূল কথা এই জায়গার মান বসাইছি এই আর এর মান বসাইছি আর এই সংযোগ সেটটা হচ্ছে তাহলে সংযোগ সেটের বেলা আমরা কি জানি সব সময়ই কমন আনকমন সব। তাহলে এখানে আসবে 2 3 4 আর কি আছে এ। তাহলে আমাদের আনসারটা হবে এই। আমাদের আনসার 2 3 4 এ। দেখো আমরা এখন 1 নাম্বার অঙ্কের সমাধান করব। গ নাম্বারটা যেভাবে আমরা সমাধান করছি 1 নাম্বারটাও সমাধান করা লাগবে এইভাবে একইভাবে। আর দেখো গড় সময় ছিল কি ছিল, এটা যেটা শুধু কমন আর এই সংখ্যাটার বেলা কমন আনকমন আমরা করব। এই জায়গাটা সর্বপ্রথমে আমরা এই জায়গাটা নিয়ে আসব। তাহলে এক মিনিট, মতে কি দেওয়া আছে আমরা এই জায়গাটা নিয়ে আসবো আর এইখানে তো মান দেওয়াই আছে, আমি এইখান থেকে সরাসরি মানটা নিয়ে আসবো। তাহলে লিখি এই জায়গাটা দি কাফ সি, কাফও বলা যায়। তাহলে দির মান আমরা কি পাচ্ছি এইখান থেকে নিয়ে আসবো দির মানটা। দির মান হচ্ছে 1 2 এ। এই কাফটা এখানে বসাবো। সির মানটা কি পাচ্ছি, সির মান 2 এ এবং বি দেওয়া আছে। তাহলে এর বেলা আমরা কমন আনকমন সব নিয়ে আসবো, যেহেতু আগেই বলছি পূর্বেই বলছি এর বেলা আমরা কমন আনকমন সব নিয়ে আসবো। তাহলে কি নিয়ে আসতে পারি 1 2 3 নাই 4 আছে 4, কমন আনকমন যা এর ভিতরে থাকবে এছাড়া আমরা অন্য কিছু নিয়ে আসতে পারবো না এ বি। তাহলে আমরা এর মান পাইছি 2, 2 লেখা যাবে না 1 2 সরি এইখানে আমি 1 লিখব, তারপরে 2 4 পাচ্ছি এ বি। এই হচ্ছে আমাদের এর মান। তাহলে আমাদের মূল অঙ্কটা কি ছিল, মূল ছিল এই। তাহলে আমরা এই জায়গা অতএব লিখতে পারি এ কাফ বি ক্যাপ সি সমান সমান। এবার আমরা এর মানটা বসাবো, এর মানটা নিয়ে আসি। এ সমান কি 2 3 4 2 3 4, তারপরে এই চিহ্নটা বসাবো। তাহলে এই জায়গাটার মান কি পাইছি আমরা, এই দেখো এই মানটা পাইছি। এই মানটা এখানে নিয়ে আসবো 1 2 4 এ 4 এ এবং বি। যদি এই পায়ে থাকি তাহলে এর দিলে আমাদের কি শুধু কমন। তাহলে কমন আমরা কি পাই দেখো তো, এখানে যা আছে এখানেও তা থাকতে হবে। তাহলে এখানে 2 পাইছি, এখানেও 2 আছে, এখানে দেখো 4 আছে, এখানেও 4 আছে। তাহলে আমাদের কমন হচ্ছে 2 আর 4। সরি আমার একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু আমার কোনো 4 নাই। এই যে আমি বির মান কিন্তু কোনো জায়গায় 4 পাই, তাহলে বি সমান আমি বির মানটা কিন্তু 4 পাইনি। এইখানে আমার ভুল ছিল একটু এইখানে। তাহলে এই 4টাও থাকবে না, এখানেও 4টা নাই। তাহলে আমি কি পাইছি কমন শুধু 2। আর কি পাইলাম দেখি একটু, সরি এর বেলা শুধু কমনটা যেহেতু। তাহলে কমন বলতে আমি আর কিছু পাইনি, 4 যেহেতু এইখানে পাইনি, তাহলে আমার কমন হচ্ছে 2। এখানেও 2 আছে, 3 দেখো এইখানে 3 আছে কিন্তু এইখানে কিন্তু 3 নাই, 4 আছে এখানে কিন্তু 4 নাই। তাহলে আমি পাচ্ছি কি 2। অতএব আমার নির্ণয় আনসার হবে, অতএব আনসারটাও আমার 2। আমি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি।
তোমরা বুঝতে পারছো। সকলের মঙ্গল কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।